সীমিত পরিসরে নগর জীবনে কর্মব্যস্ততা শুরু হওয়ার প্রথম দিনে গণপরিবহন ও যানবাহন সংকটে চরম ভোগান্তির মুখে পড়েন ঢাকাবাসী। বেশিরভাগ আন্তঃজেলা দূরপাল্লার বাস চালু হচ্ছে, স্বল্প দূরত্বে বিভিন্ন রুটে নৌযান চলতে শুরু করেছে। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। কারফিউ শিথিলের সময়সীমা শেষের আগেই বাড়িতে পৌঁছানোর তাড়া অফিস কর্মীদের, তাই ছুটির সময় শেষ হতে না হতেই রাজপথে মানুষের লম্বা সারি। যুদ্ধ করে গণপরিবহনে যারা ঠাঁই পেয়েছেন তাদের অবস্থাও বেসামাল। ইন্টারনেট বন্ধ, গাড়ি যাতায়াত বন্ধ, সীমিত করে দিচ্ছেন 5টা পর্যন্ত। এখন বাসে যেতে পারবো তার নিশ্চয়তা কে দিবে? এত বাজে অবস্থা, এর মধ্যে অফিস বুঝাই যাইতেছে, আবার মেট্রো রেল নাই। যাতায়াত আছে খুবই রাশ, অনেক বেশি জ্যাম ছিল, আমাদের বাসায় অফিসে পৌঁছাতেও বেশ লেট হয়েছে। তো এখন অনেকখানি হেঁটে রিক্সা করে বা এভাবেই যেতে হবে, ডিফিকাল্ট অনেক আসলে। এরই সঙ্গে যুক্ত হয়েছে যানজটের দীর্ঘ সারি। অনেক গুরুত্বপূর্ণ সড়কে একমুখী চলাচল যানজটকে আরও বাড়িয়ে তোলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জ্যামের জন্য গাড়ি চালাতে পারতেছি না, অনেক টাইট লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আর সব দিক দিয়ে অনেক দিক দিয়ে রাস্তা কাট বদ্ধ। নারায়ণগঞ্জ থেকে আইছি, প্রচুর জ্যাম। আমার আর 2 ঘন্টা আগে হওয়ার কথা। রাস্তা কিছু কিছু বন্ধ, তো ঘুরে গাড়ি আমরা যে এইভাবে চালাইছি আর কি। রাজধানীর সাথে বেশিরভাগ জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, স্বল্প দূরত্বে শুরু হয়েছে নৌ চলাচল। স্বল্প দূরত্বের যে সকল নৌযান সেগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের চাহিদা চিন্তা করে আমরা বরিশাল, ভোলা এই সকল রুটেও লঞ্চ ছাড়ার চিন্তা ভাবনা করছি। চাহিদা বিবেচনায় দূরপাল্লার নৌযান চলাচলও শুরু হবে বলে জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।